2024 সালের অক্টোবরে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান ফিল সিমন্স। সে সময় বিসিবি সভাপতি ছিলেন ফারুক আহমেদ। তিনিও বোর্ডে তখন নতুন। আগের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের পদত্যাগের খুব বেশি দিন হয়নি। সিমন্স কোচ থাকাকালে সেই ফারুকের মসনদে রীতিত ঘটেছেই। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডও এখন অতীতের খাতায়। নতুন সভাপতি হিসেবে কাজ করছেন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। আর সিমন্স এখনও আছেন যথারীতি হেড কোচের চেয়ারে। বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে ক্ষমতার এই পালাবদল অনেককে অবাক করলেও সিমন্স মোটেও অবাক হননি। জীবনবোধের দর্শন থেকেই জানালেন এমন অবাক করা অনেক কিছুই হতে পারে, যা আর এক পর্যায়ে গিয়ে অবাক করে না তাকে। Nothing in life surprises me anymore. আমাকে আর কিছুই তেমন অবাক করে না, এটা হোক বাংলাদেশ দল অথবা আমার জীবন নিয়ে। আমি এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি যখন জানি এসব কিছু হতেই পারে, তাই কোনো কিছুই আমাকে অবাক করেনি। শুধু সিমন্স কেন, জাতীয় দলের কোচিং প্যানেলের কারো উপরই বোর্ডের এসব রদবদলের প্রভাব পড়েনি। It hasn't made any difference to my role as in আমার উপর এসব প্রভাব ফেলে না। আমার কাজ হলো দলকে প্রস্তুত করে তোলা। আমাদের কোচিং গ্রুপের কাজে এটা কোনো প্রভাব ফেলেনি। not affected the way we do things as a coaching group. কোচিং প্যানেলের সদস্যরা অবশ্য চুক্তির মেয়াদ পর্যন্ত স্থায়ীভাবেই আছেন, তবে খেলোয়াড়দের তো ওঠানামা পারফরমেন্সের উপর ভিত্তি করে। বোর্ডের পরিবর্তন নিয়েও তাই অনেকের মনেই চলে আসে সংশয়, খেলোয়াড়দের উপর কোনো প্রভাব পড়েছে কিনা জানতে চাইলে সিমন্স বলেন, First of all, it doesn't affect প্রথমত এটা আমার কাজে কোনো প্রভাব ফেলেনি। যে ক্যাম্প হয়েছে পরিকল্পনা মতোই হয়েছে। খেলোয়াড়দের উপর প্রভাব ফেলে কিনা এটা খেলোয়াড়দেরই জিজ্ঞেস করতে হবে। তবে আমি কোনো সাইকোলজিক্যাল প্রভাব দেখিনি। তারা সবাই কঠোর পরিশ্রম করেছে অন্য সময়ের মতোই। I can't really see any psychological effect because they did all the worked as hard as they usually do and even harder, some of them, so they're still doing all that needed in preparation for the series. দায়িত্ব নিয়েই তামিম অবশ্য প্রশংসনীয় সব উদ্যোগ গ্রহণ করেছেন। জাতীয় দলের ক্যাম্পের ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচের সময় এসেছিলেন ড্রেসিং রুমেও। সে সময় ক্রিকেটারদের পাশাপাশি সিমন্সের সাথেও কথা হয়েছে। Yes, he had a হ্যাঁ, তামিমের সাথে কথা হয়েছে। 2 দিন আগে প্রস্তুতি ম্যাচ চলাকালেই সে এসেছিল, ড্রেসিং রুমে এসেছিল, কথা হয়েছে। তাই হ্যাঁ, একাধিকবার কথা হয়েছে। they're not coming in as head coach, so ওরা তো কেউ প্রধান কোচ হিসেবে আসেনি। আমি আমার কাজ করেই যাচ্ছি। আমরা প্রস্তুত হচ্ছি, তৈরি হচ্ছি, সেটাই করে যাচ্ছি যা করা উচিত। আমাদের প্রচেষ্টা তো কেউ বদলে দিচ্ছে না। I must say no one has come and tried to change what we are trying to build, so we're still trying to build what we came and said we would do. সংবাদ সম্মেলনে বারংবার বোর্ড পরিবর্তন নিয়ে প্রশ্নে অবশ্য একটু বিরক্তই হয়েছেন সিমন্স। শেষমেশ বলেই বসলেন, এবার ক্রিকেটের প্রসঙ্গে আসা যাক। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।